চলো আসি। চলো টাটা টাটা, সাবধানে থাকবে। এখন বাজছে 4:15। আমি বেরিয়ে পড়লাম দিল্লির উদ্দেশ্যে। এখান থেকে যাব গুড়াপ। গুড়াপে গিয়ে তপনদা থাকবে। এই হলো আমাদের গ্রাম থেকে বেরোলাম। কুয়াশা যদি বেশি হয় তাহলে মুশকিল, এখন জানি না। চলুন, পুরো অন্ধকার, এখন কিছু দেখা যাবে না। রাস্তায় দেখা হচ্ছে, হাইওয়েতে মিশে তারপর দেখা হবে। তপনদার সঙ্গে দেখা হয়ে গেছে, এই সামনে যাচ্ছে তপনদা। গুড়াপ থেকে যেখানে হাইওয়ে মিট করছে আমাদের রাস্তাটা, সেখানে দাঁড় করে দিয়েছিলাম। তপনদা যাচ্ছে সামনে। চলুন, আলো ফুটলে আবার দেখা হবে। গুড মর্নিং। আমাদের দিল্লি জার্নি শুরু হয়ে গেছে। আমরা এখন পৌঁছেছি শক্তিগড়। এই তো তপনদা হাজির। আমরা এখন শক্তিগড়ে একটু মানে টি ব্রেকে দাঁড়িয়েছি, হালকা করে টি ব্রেক। কেন তপনদারা অনেক দূর থেকে আসছে, আমার কাছেই, আমার এখান থেকে 40-50 কিলোমিটার রাস্তা। তো তপনদার প্রায় একটু হয়ে গেল, ওই জন্য একটা ছোটো ব্রেক। এরপরে আমরা বেরিয়ে যাব। তারপর আলো ফুটলে তারপর আমরা ব্রেকফাস্ট করবো। চলুন, রাস্তায় দেখা হচ্ছে। হ্যাঁ, চা খেয়ে নিই, এখন খেয়ে নিয়ে আবার বেরিয়ে যাবো। এই হলো বরাকর নদী। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করলাম। আমরা ওয়েস্ট বেঙ্গল ছেড়ে ঝাড়খণ্ডে প্রবেশ করলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের ফুয়েলটা কম লাগবে। মানে কম লাগবে মানে দামটা কম লাগবে। এখানে প্রায় 10 টাকা দাম কম। চলুন, ঝাড়খণ্ড ঢুকে গেলাম ওয়েস্ট বেঙ্গল ছেড়ে। এখন বাজছে 7:49, মানে 50। আমি বেরিয়েছিলাম 4:15। 3 ঘন্টা 30 মিনিট, 35 মিনিট হচ্ছে। আর তখন দ্বারা বেরিয়েছিল 3:10 বোধহয়। আমার থেকে প্রায় 1 ঘন্টা বেশি আগে বেরিয়েছে। ওরা পিছনে আসছে। চলুন, আগে দেখা হচ্ছে। আমরা ব্রেকফাস্ট করবো যখন, তখন দেখা হবে। আমরা প্রায় 4 ঘন্টার উপর জার্নি করার পরে দাঁড়িয়েছি ধানবাদে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন তপনদা আর এই বৌদি। আমরা এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট হচ্ছে এখানে, এই যে বৌদি আবার দেখিয়ে দিন। কলা আছে, ব্রেড আছে, আর ডিম আছে, মিষ্টি আছে। এগুলো খেয়ে তারপরে একটু রেস্ট নিয়ে আমরা 8 ঘন্টা পর আবার এখান থেকে স্টার্ট করব। চলুন, রাস্তায় আবার দেখা হবে।
ফাইনালি আমরা চম্পারণ জঙ্গলে প্রবেশ করলাম। সকাল থেকে বেরিয়ে আমরা এখন পৌঁছেছি চম্পারণের কাছে। এই হলো বিখ্যাত চম্পারণ জঙ্গল। আমরা এখন ঔরঙ্গাবাদ থেকে 15 কিলোমিটার আগে আছি। আমরা একটু দাঁড়িয়েছি এই যে হোটেলে। তো এই হোটেলে দাঁড়িয়ে আমরা একটু লাঞ্চ করে নেবো এখানে, এই হাইওয়ের পাশেই হোটেলটা। তো লাঞ্চ করে নিয়ে তারপর এখান থেকে বেরোবো। আমাদের লাঞ্চ দেওয়া হয়ে গেছে, চলুন দেখি আমাদের লাঞ্চটা খেতে। আমাদের লাঞ্চে আছে মিক্স ভেজিটেবলস, রুটি আর এখানে পনির আর পেঁয়াজ দিয়েছে কমপ্লিমেন্টারি। এখানে তপনদা বৌদি বসেছে, আমি এদিকে বসছি। চলুন খাওয়া দাওয়া করে তারপর বেরোনো হবে। খাওয়াটা টেস্ট করা হোক। পটল দিয়েছে, খারাপ না, দিয়েছে টেস্টটা। চলুন আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আগে যাচ্ছি। এখন ঔরঙ্গাবাদ থেকে আমরা লাঞ্চ শেষ করে আমরা বেরোলাম আবার আজকের গন্তব্য প্রয়াগরাজের উদ্দেশ্যে। এদিকে গাড়ি রেখেছিলাম, কিন্তু ওই সামনের হোটেলটা আমরা খেয়েছি। আর যা ঠান্ডার জন্য পোশাক পরেছিলাম এবার গরম করছে, কিন্তু কিছু করার নেই, আর 2 ঘন্টা পরেই শীত করবে। বেরিয়ে পড়লাম আমি নয় আমরা। এই যে তখন আগে যাচ্ছে, তখন যে স্পিডে যাচ্ছে আমিও সেই স্পিডেই যাচ্ছি, কেননা আমি যদি এখন টানি তখন তার অসুবিধা হবে। লাস্ট টাইম আমি 5টায় বেরিয়ে 5টাতে আমি বারাণসী পৌঁছে গেছিলাম, কিন্তু আজকে যেহেতু তপনদার বসে যাচ্ছি, 4টায় বেরিয়েছি, তাও 2টো আমরা ঔরঙ্গাবাদ এখনো ক্রস করিনি। কোনো ব্যাপার নয়, একসঙ্গে যাওয়াটা নিয়ে দরকার। আমরা প্রয়াগরাজকে বাইপাস করে এগিয়ে যাচ্ছি, কিন্তু মাঝে মাঝে খুব কুয়াশা এসে দেখা দিচ্ছে। এই দেখুন কুয়াশা, পুরো অন্ধকার। গাড়ি চালানো যাচ্ছে না, এত কুয়াশা। আমরা একদম আস্তে করে দাঁড় করিয়ে দিলাম। আবার এখানটা পরিষ্কার মোটামুটি। আর 28 কিলোমিটার আছে, এটা পৌঁছে গেলেই আমরা হোটেলে পৌঁছে যাব। রাস্তায় যা কুয়াশা, সময় লেগে যাবে ওখানেই। চলুন হোটেলে দেখা হচ্ছে। তীব্র কুয়াশা। আমাদের হোটেল থেকে আর মাত্র 3 কিলোমিটারও নেই, 2.5 কিলোমিটার রাস্তা, আর এইরকম কুয়াশা। মাঝে মাঝে একটু পরিষ্কার হচ্ছে, এই যখন এখানটা একটু পরিষ্কার আছে। আমরা এসে গেছি, জাস্ট 2.3 কিলোমিটার বাকি। ফাইনালি আমরা প্রয়াগরাজ ক্রস করে চলে এলাম।
ও না, মিশন কমপ্লিট। বলছি মিশন কমপ্লিট, বলছি মিশন কমপ্লিট। হ্যাঁ, এসে গেছি আমাদের হোটেল, হোটেল রাজপুত। এই হলো হোটেল রাজপুত। এই হলো আমাদের হোটেল রাজপুত, এখানে বুকিং আছে। চলুন হোটেলে গিয়ে তারপরে আবার দেখাচ্ছি। কাল আমরা প্রয়াগরাজে এসেছিলাম রাত্রে, আজ সকালে আবার বেরোচ্ছি, কিন্তু পরিস্থিতি খুব খারাপ। দেখুন কুয়াশায় কি অবস্থা। তো রাস্তায় আশা করি কুয়াশা হবে না। আমাদের ব্যাগ আমি বাঁধিনি, রেডি হয়েছিল, মানে খোলা হয়নি, রেডি ছিল। তখন তার লাগেজ ঠিক করছে, এরপরে আমরা বেরিয়ে যাব। তো আমাদের হোটেল ছিল এই রুম, এইটা হোটেলে ছিল। রুমগুলো মোটামুটি ঠিক আছে, মানে বাইকার্সদের জন্য ঠিকই আছে, এর থেকে বেটার, মানে খারাপ নয়, ভালোই রুম। তো চলুন ফ্রন্টটা দেখাই কি অবস্থা। এই হলো হোটেল, হোটেল রাজপুত হোটেল। আর এই হলো NH-19। NH-19-এর জাস্ট সামনেই এই হোটেলটা আছে। এদের পার্কিংয়ের ব্যবস্থা নিচে রাখা আছে, তো পার্কিংয়ের সমস্যা নেই। ইভি চার্জিংয়ের ব্যবস্থা আছে, যারা ইভি গাড়ি নিয়ে আসবেন তার জন্য চার্জিং পয়েন্ট এখানে 3টে করা আছে। ইভি চার্জিংয়ের সমস্যা নেই, বাইক পার্কিংয়ের সমস্যা নেই, এমনি খাওয়া দাওয়া ভালো। তো এই হলো আমাদের হোটেল, যেটাই আমরা ছিলাম। তো এখানে হোটেলের মায়া কাটিয়ে আজকে আবার বেরিয়ে যাবো আমরা এখান থেকে। কিন্তু রাস্তায় কুয়াশা দেখুন, জোরে একদমই যাওয়া যাবে না যতক্ষণ না কুয়াশা কাটছে। তো ধীরে ধীরে আমরা এখান থেকে এগোবো। চলুন রাস্তায় দেখা হচ্ছে। শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয় দিনের যাত্রা, কিন্তু প্রচুর রাস্তায় কুয়াশা। এখান থেকে গন্তব্য 604 কিলোমিটার। চলুন রাস্তায় দেখি কি অবস্থা। প্রচুর কুয়াশা, গাড়ি হেলমেট খুলে লাগানো চালানো যাচ্ছে না। তপনদা কোথায় গেল? এখন বাজছে 8:18। চলুন রাস্তায় দেখা হবে, এখন আস্তে আস্তে যাই। প্রচন্ড কুয়াশা, আমি তো চশমা পরে থাকতে পারছি না, চশমা খুলে ফেললাম। যে খালি চোখে চালাচ্ছি, আবার হেলমেটের ভাইজার খুলে, না হলে কিছুই দেখা যাচ্ছে না। সামনে তপনদা যাচ্ছে আস্তে আস্তে। গাড়ির স্পিড 50-এর উপর ওঠানো যাচ্ছে না। সে না যাক,
আমরা ধীরে ধীরে আস্তে আস্তে যাব, কোনো হুড়োহুড়ি নেই। যখন আকাশ পরিষ্কার হবে তখন পিক আপ নেওয়া যাবে। আজকে ব্রেকফাস্ট আর লাঞ্চ একসঙ্গে ব্রাঞ্চ হয়ে যাচ্ছে। এই যে খেতে বসেছি আমরা। আমাদের খাবারটা হচ্ছে আলুর পরোটা, আলু পেঁয়াজ পরোটা, দারুণ টেস্টি। চলুন আমরা খেয়ে নিই, আবার পরে দেখা যাবে। দারুণ খাবার, ঠিক আছে তো একদম। বন্ধুরা, যেখানে খেতে বসেছিলাম পাশে একটু সরতেই একটা জিনিস দেখতে পেলাম। দেখুন, আপনাদের দেখাচ্ছি, দেখুন দেখুন, এটা হচ্ছে মটরশুঁটির জমিতে চাষ হয়েছে, মটরশুঁটি চাষ হয়েছে। কত ফুল ধরেছে, এখন মটরশুঁটি হয়নি যদিও, কিন্তু দেখুন মটরশুঁটির জমিটা দেখুন একবার। এত ব্যাপক পরিমাণে মটরশুঁটি আমি দেখিনি, আমি দেখে নিয়ে পড়েছি। এই হলো মটরশুঁটি, কত ফুল ধরেছে। যদি হতো 2-4টে তুলে খাওয়া যেত। সে মার খেতাম, যাই খেতাম, কিন্তু কিছু করার নেই। এই ফুল ধরেছে, এখন মটরশুঁটি ধরেনি। ওই জন্য মটরশুঁটি দেখতে চলে এসেছিলাম। এই মটরশুঁটির জমি। চলুন এবার এগিয়ে পড়ি। এখন এই কানপুর শহর দিয়ে আমরা যাচ্ছি, রাস্তা প্রচুর জ্যাম, মানে মাথা খারাপ করা জ্যাম। এখন অনেকটা যেতে হবে, তারপরে আমরা কিন্তু পুরো ফাঁকা রাস্তা পেয়ে যাব। জিটি রোডটা পাবো, 6 লেন জিটি রোড, তখন আর কোনো সমস্যা হবে না। কানপুর থেকে বেরিয়েই রাস্তা খুব ভালো, এবারে চওড়া রাস্তা। আগেবারে যে হোটেলটা ছিলাম, হোটেলটার থেকে মানে পরেই হচ্ছে এই ফাঁকা রাস্তাটা। আর গতবারে এইখানটাতেই কোথায়, ওই সামনে এই যে ওই জায়গাটায় চা খেতে দাঁড়িয়েছিলাম। এই যে চায়ের দোকানগুলো দেখছেন, এইখানে চা খেতে দাঁড়িয়েছি। চা খেয়ে আর দেখছি গাড়ি পাংচার। চলুন এবার ফাঁকা রাস্তা বেরিয়ে যাব। আজকে লাঞ্চ আর হবে না, কারণ আমরা ব্রেকফাস্ট লেট করে, ব্রেকফাস্ট আর লাঞ্চকে মিক্স আপ করে ব্রাঞ্চ করে দিয়েছি। মাঝে 2-1বার দাঁড়াবো একটু জলের জন্য। বাকি রাস্তা পুরো ফাঁকা, ভালো রাস্তা। 400 কিলোমিটার ঘুঘু করে বেরিয়ে যাব। সকালে বেরিয়ে সন্ধে হতে চললো, সামনে সূর্যমামা ডুবতে বসেছে, কি দারুণ লাগছে। আর 200 কিলোমিটার বাকি আছে আমাদের গুয়েজার গন্তব্যে পৌঁছাতে। গুড ইভিনিং। হ্যালো। আমাদের দুদিনের ছোট রাইড এখানেই শেষ হচ্ছে মানে এখান থেকে আমরা আলাদা হয়ে যাচ্ছি। তপনদার ছেলের কাছে, আমি যাচ্ছি আমার ছেলে বউয়ের কাছে। ওকে, তপনদা আবার দেখা হবে। এখান থেকে এবার নিজেদের রাইড। তপনদা ব্যাক করবে সিঙ্গেল, আমিও ব্যাক করবো একা। এখানে আমাদের রাইড আপাতত শেষ। বৌদি আবার একটা রাইডে হলে দেখা হবে, আবার কোথায় রাইড হয় আবার দেখা যাবে। দুদিনের রাইডটা খুব ভালো কাটলো, একদম দারুণ টানে টেনেছি আমরা। অ্যাডভেঞ্চার হয়েছে, দারুণ অ্যাডভেঞ্চার। মানে রাস্তায় অনেক প্রতিকূল পরিস্থিতি থেকেও আমরা বেরিয়ে চলে এসেছি। চলুন দেখা হচ্ছে ঘরে গিয়ে। ফাইনালি পৌঁছে গেছি, আর একটুখানি গিয়েই আমি ডান দিকে টার্ন নিয়ে নেব। উল্টো রাস্তায় যাব।
এখানে ওটাই হয়। আজকে বুধবার না, এখানে বাজার বসেছে, বুধ বাজার। এখানে বুধবার দিন বিরাট বাজার বসে। এসে গেছি আমার জায়গা। এই হলো জুডিও আর যত খাবার জায়গাগুলো। এই যে যন্ত্র এসে গেছে। কি ধুলো প্রচুর গায়ে, আয় হায় পুরো পুরো ধুলো হয়ে গেল।